বন্ধুরা, প্রায় এক মাস আগে একটা খবর সামনে বেরিয়ে এসেছিল যে ভারত সরকার কর্ণাটকে লিথিয়ামের এক বিশাল ভান্ডারের খোঁজ পেয়েছে, যার পর গোটা দেশে আনন্দের ঝড় উঠেছিল। কারণ লিথিয়াম, যেটার ব্যবহার ব্যাটারি তৈরিতে করা হয়, ভারত ওই সমস্ত ব্যাটারি যা ফোন থেকে শুরু করে ঘড়ি, গাড়ি, ট্রাক ইত্যাদি বড় বড় সমস্ত জিনিসে ব্যবহৃত হয়, সেগুলোর বেশিরভাগ চীন থেকে ইম্পোর্ট করে। আর আজ এরকম আরো এক বড় খবর সামনে বেরিয়ে আসছে, যেটা শোনার পর ভারত সরকার চরম আশ্বস্ত হয়েছে। সেটাই ভারত সরকারের ইম্পোর্টে মোটা ভাগ তো আছেই, কিন্তু তা স্ট্র্যাটেজিক ও ইকোনমিক্যালি দুটো ক্ষেত্রেই ভারতের জন্য ভীষণ মহত্বপূর্ণ। আসলে দ্য ট্রিবিউন ইন্ডিয়ার তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে হিমাচল প্রদেশের কিছু এলাকায় ইউরেনিয়ামের নতুন ভান্ডারের খোঁজ পাওয়া গেছে, যেটার তথ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ইন্ডিয়া প্রকাশ করেছে। রিপোর্টের মতে সিমলার কাসাকালারি আর মুন্ডি জেলার তিলেলি এলাকায় ইউরেনিয়াম পাওয়ার খবর প্রকাশ পেয়েছে। প্রথম গবেষণা জানা গেছে কাসাকালারিতে 200 টন আর তিলেলিতে 220 টন ট্রাই ইউরেনিয়াম অক্টোসাইড পাওয়া গেছে, যা থেকে ইউরেনিয়ামকে এক্সট্র্যাক্ট করা হবে। অবশ্য প্রাথমিক সন্ধানে ইউরেনিয়ামের যে খোঁজ পাওয়া গেছে তার মাত্রা অনেক কম, কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি আশাবাদী। ওনারা মনে করছেন ওই এলাকায় আরো ইউরেনিয়ামের ভান্ডারের সন্ধান পাওয়া যাবে, যার জন্য এজেন্সিগুলো লাগাতার সার্ভে করছে। আর আশা করা যায় খুব শীঘ্রই কোনো ভালো সুখবর শোনা যাবে। এখন হয়তো আপনারা ভাবছেন যে ইউরেনিয়ামের ভান্ডারের সন্ধান পাওয়া ভারতের জন্য এত মহত্বপূর্ণ কেন, আর এতে ভারতে এত খুশি হওয়ার কি আছে। আপনাদের জানিয়ে রাখি, শুধু ভারত কেন, দুনিয়ার যে কোনো দেশের জন্যই ইউরেনিয়ামের স্ট্র্যাটেজিক ও ইকোনমিক মহত্ব ভীষণই বেশি। স্ট্র্যাটেজিক্যালি দেখা হলে ইউরেনিয়ামের ব্যবহার নিউক্লিয়ার হাতিয়ার বানানোর জন্য করা হয়, যেই কারণে ইউরেনিয়ামের মহত্ব যে কোনো দেশের জন্য ভীষণ বেড়ে যায়। এরই সঙ্গে বর্তমান সময়ে নিউক্লিয়ার সাবমেরিনকে পাওয়ারফুল করার জন্য ইউরেনিয়ামের ব্যবহারই করা হয়, যার সহায়তায় নিউক্লিয়ার সাবমেরিন বেশ কিছু মাস জলের তলায় থাকতে পারে। ওদিকে কয়েক ধরনের নেভাল শিপস, এয়ারক্রাফট ক্যারিয়ার আর আইস ব্রেকারসও আজকের সময়ে নিউক্লিয়ার পাওয়ার, যেখানে ফুয়েলের জায়গায় ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইকোনমিক্যালি দেখা হলে ইউরেনিয়ামের আইসোটোপের ব্যবহার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে পাওয়ার জেনারেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়, যা যে কোনো দেশের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে। এরই সঙ্গে ইউরেনিয়ামের কিছু আইসোটোপের ব্যবহার মেডিকেল ফিল্ডে রেডিওথেরাপি ও গামা স্টেরিলাইজেশনের জন্য করা হয়ে থাকে। আর এই কারণে এত ছোট একটা পদার্থকে এনার্জি অর্থাৎ শক্তির এক বিশাল উৎস বলে মনে করা হয়। ভারতে ইউরেনিয়াম অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম পাওয়া যায়। টপ 3 ইউরেনিয়াম প্রডিউসার দেশের কথা বললে প্রথম স্থানে আছে কাজাকিস্তান, দ্বিতীয় স্থানে কানাডা আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া আসে। আজকের সময়ে ভারতে টোটাল 22টা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে, যা 6780 মেগাওয়াটের বিদ্যুৎ জেনারেট করে। এর জন্য ভারতে কিছু ইউরেনিয়ামের ভান্ডার থাকা সত্ত্বেও ভারত আজও ইউরেনিয়ামের বড় অংশ অন্য দেশের থেকে ইম্পোর্ট করে। এর জন্য বর্তমান ও ভবিষ্যৎ দুদিকের চাহিদাকে দেখে ভারতে যতটা ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া গেছে সেটাও কম। এর জন্য ইউরেনিয়াম কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এক বিশেষ প্ল্যানের দরুন ইউরেনিয়ামের সাপ্লাইয়ের জন্য ভারতকে 2031 থেকে 32-এর আগে আত্মনির্ভর বানানোর লক্ষ্য রেখেছে, যার জন্য তারা নিজেদের মাইন্সের ক্যাপাসিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন লোকেশনে ইউরেনিয়ামের খোঁজ করছে। অবশ্য আমাদের ভারতবর্ষের ভূমিতেও অনেক ধরনের খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে, যেগুলোর কেবল সন্ধান করা বাকি আছে। অবশ্যই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।